বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে একাই একটি দুর্গ এই গল্পটির পুরোটি পড়ে নিয়েছি এবং বুঝে নিয়েছি। তোমরা যদি এখনও গল্পটির পুরো অংশ না দেখে থাকো তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখতে পারো এবং খুব সহজেই বুঝে নিতে পারো। তাহলে চলো এবার আমরা বেশ কিছু শব্দ দেখে নিই এবং শব্দের অর্থগুলো কি সেগুলো জেনে নিই। আমরা কিন্তু প্রথমে এখানে দেখতে পাচ্ছি অধিনায়ক শব্দটি। অধিনায়ক শব্দটির অর্থ কিন্তু দলপতি কিংবা দলনেতা। তাহলে দলপতি ও দলনেতা এই দুটি অর্থ শিখে নিলাম আমরা অধিনায়ক শব্দটির। এবার চলো আমরা পরীক্ষা শব্দটির অর্থ জেনে নিই। পরীক্ষা শব্দটির অর্থ কিন্তু শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। অর্থাৎ শত্রুর আক্রমণ থেকে যখন বাঁচার জন্য মাটির মধ্যে যে গর্ত তৈরি করা হয় সেটিকেই কিন্তু বলা হয় পরীক্ষা। এবার আমরা দেখব নির্বিঘ্নে শব্দটির অর্থ কী। শব্দটির অর্থ নিরাপদে। তাহলে আমরা চলো দেখে নিই অকুতভয় শব্দটির অর্থ কী। এই শব্দটির অর্থ যার কোনো ভয় নেই, অর্থাৎ যার কোনো ভয় নেই তাকে বলা হয় অকুতভয়। এবার আমরা দেখছি বীরশ্রেষ্ঠ শব্দটি এবং এই শব্দটির অর্থ বীরত্বে সবার সেরা। তাহলে বীরত্বে যে সবার সেরা তাকে বলা হয় বীরশ্রেষ্ঠ। আমাদের কিন্তু 7 জন বীরশ্রেষ্ঠ রয়েছেন। সমাহিত। সমাহিত শব্দটির অর্থ কবরে শায়িত। তাহলে আমরা কিন্তু বন্ধুরা এখানে 6টি শব্দের অর্থ জেনে নিলাম। এবার চলো আমরা এই শব্দগুলো দিয়েই কিছু শূন্যস্থান পূরণ করে নিই। তাহলে দেখো আমরা কিন্তু এখানে অকুতভয় শব্দটি দেখতে পাচ্ছি, অধিনায়ক, পরীক্ষা। এখানে দেখো বন্ধুরা এখানে কিন্তু পরীক্ষার আছে, কিন্তু পরীক্ষার হবে না, আমরা বুঝতে পারছি এখানে হবে পরীক্ষা। তাহলে বলো তো বন্ধুরা পরীক্ষা শব্দটির অর্থ আমরা কি জেনেছিলাম? পরীক্ষা শব্দটির অর্থ কিন্তু আমরা জেনেছিলাম শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। তাহলে এবার দেখো এখানের আরও শব্দ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সমাহিত, নির্বিঘ্নে, দুঃখিত বন্ধুরা, নির্বিঘ্নে এবং বীরশ্রেষ্ঠ। তাহলে চলো আমরা এই শব্দগুলোকে টেনে টেনে নিচে নামাই এবং শূন্যস্থানগুলো পূরণ করে ফেলি। তাহলে আমরা এখানে দেখছি প্রথম বাক্যটি হচ্ছে যাত্রীরা ড্যাশ নদী পার হলো। তাহলে বলো তো কি হবে বন্ধুরা? যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো। এই যে দেখো বসে গেছে এখানে। ড্যাশ লড়াই চালিয়ে যেতে বললেন। তাহলে বলো কি হবে এখানে? আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং আমরা গল্পটি পড়েও জেনেছি অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন। মোস্তফা কামাল একজন ড্যাশ। আমরা জানি মোস্তফা কামাল একজন বীরশ্রেষ্ঠ। সৈন্যরা ড্যাশ ভেতর থেকে গুলি ছুটছে। সৈন্যরা পরীক্ষার ভেতর থেকে কিন্তু গুলি ছুটছে। অর্থাৎ আমরা কিন্তু বাক্যে বসানোর জন্য এখানে র যোগ করেছি। তারপরে দেখো মোস্তফা কামালকে দরুইনে ড্যাশ করা হয়। তাহলে বলো তো কি করা হয়? মোস্তফা কামালকে দরুইনে সমাহিত করা হয়, অর্থাৎ কবরে শায়িত করা হয়। তিনি একজন ড্যাশ মুক্তিযোদ্ধা। তিনি একজন অকুতভয় মুক্তিযোদ্ধা। তাহলে আমরা কিন্তু দেখো বন্ধুরা অকুতভয় শব্দটির অর্থ জেনে নিয়েছিলাম একটু আগে। শব্দটির অর্থ কিন্তু যার কোনো ভয় নেই। তাহলে বন্ধুরা আমরা কিন্তু একাই একটি দুর্গ গল্পটির বেশ কিছু শব্দের অর্থ এবং অনুশীলনীর শূন্যস্থানগুলো পূরণ করা দেখে নিলাম এবং শিখে নিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।